আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণী জেএনএম হাসপাতালের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল নতুন অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। 3 সদস্যের প্রতিনিধি দল আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন সদস্যরা। নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই আন্দোলনরত চিকিৎসকেরা তারা নিরাপত্তার বিষয়ে সামিল হয়েছিলেন এবং এই সমস্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে জেএনএম অর্থাৎ কল্যাণী জেএনএম হাসপাতালের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল নতুন অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। 3 সদস্যের প্রতিনিধি দল তারা বৈঠকে বসেছেন এবং আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন সদস্যরা। নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবিতে বিক্ষোভ চলছিল, চিকিৎসকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার জন্যই এই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, বৈঠকে ইতিমধ্যেই কি বসে গিয়েছেন? কি কি দাবি রাখা হয়েছে পড়ুয়া চিকিৎসকদের পক্ষ থেকে? প্রথমেই বলি, গত দুদিন ধরে অধ্যক্ষর ঘরের সামনে নিরাপত্তা সহ একাধিক দাবিতে পড়ুয়া এবং ইন্টার্ন যে যারা আছেন এবং যারা প্রতিবাদী মঞ্চ করছেন তারা সকলে সেখানে কিন্তু দুদিন ধরে সেখানে অবস্থান বিক্ষোভ করে যাচ্ছিলেন। গতকাল তাদের কিন্তু দাবি ছিল একটাই, যে স্বাস্থ্য ভবন থেকে আধিকারিকরা আসুক, তাদের সঙ্গে কথা বলুক। অবশেষে কিন্তু আজকে 3 সদস্যের প্রতিনিধি দল আধিকারিকরা কল্যাণী মেডিকেল কলেজে আসেন এবং তারা 3 জন অধ্যক্ষের ঘরে গেছেন। তাদের যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, প্রথমে অধ্যক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং আলোচনা করবেন। তারপর এখনো পর্যন্ত মানে ছাত্র সঙ্গে মেনে নিতে হবে আশা করা যাচ্ছে। এরপরে কিন্তু ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেদিকে সচেষ্ট হবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। বেশ, অনেক ধন্যবাদ সুবল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।